হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি রান্না করব কচু। বাড়িতে দুটো ছিল, তো ভাবলাম শুটকি মাছ দিয়ে রান্না করি আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে কচুটার ছালটা না ভালো করে ছুলে নিতে হবে, না হলে হচ্ছে গলা ধরবে। আমি দেখো কচুর ছালটা ভালো করে ছুলে নিচ্ছি, একদম একটু মোটা মোটা করে ছুলে নিচ্ছি। হচ্ছে কচুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নেবো। কেটে নিয়ে আমি এখানে প্রেসার কুকারে নুন দিয়ে সেদ্ধ করে নেবো, কারণ প্রেসার কুকারে নুন কচু যে কোনো কচু রান্নালে একটু সেদ্ধ করে নিয়ে ফেলে দিতে হয়, নাহলে গলা চুলকায়। তবে নুন দিয়ে সিদ্ধ করে নেবো। তো দেখো আমি একই শেপ করে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি সমস্ত কচুগুলো। এরপর আমি যে শুটকি মাছটা ছিল, সেই শুটকি মাছটা আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে ভালো শুটকি মাছ, ওর জন্য বেশিক্ষণ ভিজানো লাগেনি। আমি হচ্ছে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে গরম জলে 2-3 বার ধুয়ে বালিটা বের করে এখানে আমি হচ্ছে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। ভাজার পর এখানে তেল গরম করে দিয়ে দিলাম জিরেটা। দেখো জিরে ফোড়নটা দেওয়ার পর হালকা যখন গন্ধ বেরিয়ে যাবে, তখন আমি এখানে কুচি করে রাখা একটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভেজে নেড়ে চেড়ে দেবে। তারপর এখানে যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপর হচ্ছে এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এখানে হচ্ছে আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, পুরো লাল রঙের হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে আদা রসুন পেঁয়াজ, একটা পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে হালকা কষিয়ে নিয়ে গন্ধটা চলে যাওয়ার পর এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে সামান্য একটু কাশ্মীরি লাল মির্চ দেবো, কারণ আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তাই এখানে কালারের জন্য একটু কাশ্মীরি লাল মির্চ দিয়েছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় একটু টক ব্যবহার করবে, হয় লেবুর রস না হলে হচ্ছে টমেটো, কারণ এখানে আমার অ্যাভেলেবেল ছিল না তাই আমি ব্যবহার করিনি। কিন্তু তোমরা যখন মশলাটা করবে, মশলাটা দিয়ে কষাবে, তখন একটুখানি টক ব্যবহার করবে। তো যাই হোক, এখানে সিদ্ধ করে রাখা কচুগুলো আমি দিয়ে দিলাম। কচুগুলোকে আমি 80% সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কচুটার সাথে আমি আলুটা ভালো করে কষিয়ে নেব। দেখো কচুর সাথে আলু কষানোর পর হচ্ছে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা যখন ফুটে উঠবে টকবক করে, তখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে দেবো। দিয়ে দেখো হচ্ছে ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা ফুটে ওঠার পর হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে ঢাকা দিয়ে আলুগুলোকে সিদ্ধ করতে হবে। তো এখানে দেখো আলু আর কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে অনেকটাই, আর ঝোলটা একটু কমে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো শুটকি মাছগুলো, কারণ শুটকি মাছগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল, মানে জলে ভিজানো ছিল গরম জলে, তাই অনেকটাই শুটকি মাছগুলো ফুলে উঠেছে। এরপর আমি দিয়ে ভালো করে হচ্ছে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। দেখো আমার এখানে কচু আর দিয়ে শুটকি মাছ পুরো রেডি হয়ে গেছে। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানো, আর তোমরা ট্রাই করে দেখো। ভালো